হযরতে উমরকে তারা সূরা তাহা পারা নম্বর 16 এইখান থেকেই তিলাওয়াত করে শোনাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত শুনতে দেরি ওমর ফারুকের ভিতর পরিবর্তন হইতে দেরি হয় নাই। মারহাবা কোন, আরো জোরে মারহাবা। এইবার ওমর সংযত হয়ে গেল। বোনের বোন জামাইকে বলতেছে, আর বিলম্ব করা যাবে না, জলদি জলদি আমাকে নিয়ে ওই রাসূলের দরবারে যাও। মারহাবা কোন, মারহাবা। আমাদের অঞ্চলে, আমাদের দেশে এখন সবাই সময় দেওয়া আমার অসুবিধা হয়। আমি বেশি বাহিরেই থাকি, আপনারা জানেন। তো সবাই ঢুইকে ডাইনে বামে আগে পিছে তাকায় দেখি সব দেশেরই মানুষ, কিন্তু উপর মিহিসায়া দেখি মনে করে বাংলাদেশে আইলাম। আলহামদুলিল্লাহ কবেন কি একটু? এত সুন্দর ডেকোরেশন। এই কামটা যদি কোনো 90 আর 95 বছরের বয়সের মানুষকে দিতেন, উপরে একটা তিরফাল আর কটা বাঁশের ঘোড়া ছাড়া কিছু হইতো? এত সুন্দর কেন হয়েছে কন? এত সুন্দর হওয়ার মূল কারণ এখানে যুবকদের শক্তি আছে। কন আলহামদুলিল্লাহ। সুন্দর লাগে না আপনারা কন? অনেক সুন্দর হয়েছে। কোনো মানুষ এটাকে প্রশ্ন করতে পারে যে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় বয়ান হবো, তার জন্য এত খরচ করা লাগে? কেউ মানুষে কয় না? কইতে পারে। আরো সুন্দরের দরকার, কারণ এটা সবাটাকে সুন্দর করে নাই। এটা আমার জন্য সুন্দর হয় নাই, কোনো অতিথির জন্য সুন্দর হয় না। এটা ইসলামের গৌরব বৃদ্ধি করার জন্য সৌন্দর্য হয়েছে। আপনি খরচ করতেন, কোরআনের নামে খরচ করতেন ইসলামের গৌরব বৃদ্ধি করার জন্যে। আমি প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে আমার অন্তর থেকে, তেহে দিল থেকে প্রাণ ভরা দোয়া। ওনারা ইচ্ছা করলে একটা গানের প্যান্ডেল করতে পারত, নাচ গান করতে পারত, কিন্তু করে নাই। আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনের রৌনক, রোশনি, উজ্জ্বলতা বাড়াবার জন্য যে মেহনত করছেন, আমরা সকলে মিলে দোয়া করি ওনারা যেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হইতে পারেন। বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা যুবকদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। যুবকদের আমলও আল্লাহর পছন্দ হয়, যুবকদের তওবাও আল্লাহর পছন্দ হয়। সুবহানাল্লাহ। একজন 90 বছর বয়সের মানুষ, 80 বছর বয়সের মানুষের তওবা আর যুবকদের তওবার মধ্যে আসমান জমিন ফারাক। কমাস কম এই সভাটারে কেন্দ্র করে 15 দিন ধরে বহুত খারাপ কামের থেকে বহুত যুবক দূরে আছে। কথা ঠিক না? বলে না, আমরা একটা সভা এখন করতেছি, মোবাইলটা বাইর করে একটা নেকেট ফটো আইলো না, এখন আর এটা করা যাব না, সভা আছে সামনে। দুনিয়ার প্রত্যেকটা খারাপ কাজ ওইটাকে নিষ্পেষিত করার জন্যে, চোরকে নিষ্পেষিত করার জন্যে, কোনো অন্যায়, ঘুষ, মামলা, মোকদ্দমা, জিনা, ব্যভিচার, এগুলাকে ধূলিসাৎ করার জন্যে লাঠি প্রয়োগ করলে হবে না। দুনিয়ার কোনো চোর, কোনো ডাকাত আজ পর্যন্ত কোনো প্রশাসনের নিষ্পেষিত করতে পারছে আর কোনো প্রমাণ পৃথিবীতে আছে? পারে নাই। এগুলা যদি বন্ধ করতে পারি, আর বন্ধ হয়, দিন আর ইসলামের রোশনিতে বন্ধ হবে।
তো মহতরম দোস্ত বুজুর্গ, এটা অত্যন্ত খুশির বিষয়। এই কাজটার মধ্যে আজকে এইভাবে সভাটা হইল, আগামীর জানে আরো সুন্দর হতে পারে। আগামীর যাতে আমরা বহির ভারত থেকে মানুষ এনে প্রোগ্রাম করতে পারি, নাকি কোন আপনারা? কারণ যে ঈদগায় সবাই তো আমিও বহুদিন ঈদের নামাজ পড়াইছি। সভাপতি সাহেব একটু হিংসা করছে, ওই ওনার বাইরের কথা কইছে যে ঈদের ইমাম, আমার কথাগুলো কয় নাই, তাই না গো? কবার পারতো যে প্রাক্তন ইমাম, এই যে আমার সভাপতি আমরা হিংসা করলো এটা। তো যাই গিয়ে আমার হাওয়া আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক দিন আমি ঈদের নামাজ পড়াইছি, কতগুলা চেহারা, সে চেহারাগুলা কিন্তু আজকে নাই, তারা কবরের ঘরে আছে। কথা ঠিক না? একদিন আপনার আমারও পালা পড়ব। তো আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি সমাজ থেকে অনেক খারাপ কাজ দূর হবে আমাদের যুবকরা যদি এইভাবে কোরআনের কিছু মেহনত করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। যুবক শক্তিটা কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 39 জন সাহাবা। কয়জন সাহাবা? 39। তখন মাত্র 39 জন সাহাবা। ইতিহাস এটা ওই সময়ের ঘটনা, যখন সাহাবারা চুপে চুপে মনে মনে গোপনে গোপনে দারুল আরকামার মধ্যে বসে বসে দিনের মাশওয়ারা করতেন। প্রকাশ্যভাবে দিন কাউকে বলা যাইতো না। প্রকাশ্যভাবে দুইজন দিনদার মুসলমান কাবা ঘরের আশপাশে দাঁড়ায়া কোনো কথা বললে 144 দ্বারা জারিয়া ছিল। এটা ওই সময়ের কথা। জোরে আজান ছিল না, একসঙ্গে নামাজ ছিল না। মক্কা নগরীতে নামাজের টাইম হইলে অনুমান করে একজন একজন করে নামাজ পড়ে পড়ে মনে 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 চলে যাইতো। এটা ওই সময়ের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 39 জন সাহাবা সঙ্গে নিয়ে দারুল আরকামার মধ্যে খুব চুপে চুপে বসে বসে কলিমা, দাওয়াত ও তবলিগ এগুলা লেনদেন করতেছে, বিনিময় করতেছে। ইতিমধ্যে মক্কা নগরীতে এলান হয়েছে, ঘোষণা হয়ে গেছে যে নতুন নবী, নবী কুরাইশি, নবী আরবি মুহাম্মদ, আহমদ, মুজতবা, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি। এই যে মোহাম্মদ যিনি নতুন নবী হয়েছেন, এর মাথাটা যদি কেউ কাইটা আইনা দিতে পারো 100টা লাল রঙের উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে ওই মজমার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি লম্ফ দিয়া দাঁড়ায়া গেলেন যে এই কাজ আমার পক্ষে সম্ভব হবে। খোলা তরবারি হাতে নিয়ে, উন্মুক্ত তরবারি হাতে নিয়ে উনি ছুটলেন, মোহাম্মদ কোথায় আছে? আমার যুবক বন্ধু, যাইতে যাইতে পথি মধ্যে কিছু মানুষের সঙ্গে দেখা হইয়া যায়। ওমরের হাতে তরবারি দেখে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কোথায় যাও? শুনতেছেন কি কথা? আমি কল দেখতেছি মেলা মানুষ ঘুম পারতাইছেন। আচ্ছা, যারা ঘুমাইছেন তারা হাত তোলেন, কোন যে এই যে ঘুমাইছি, দেখি কেরা কেরা ঘুমাইছেন দেখবো। ওই যে একজন তুলছে, দেখেন অবস্থাটা, আসলে খেয়াল করে নাই, তাই না? আচ্ছা, আমি বয়ান আজকে সভা কিন্তু একবারে কম সময়ে শেষ হব, একদম কম সময়ে শেষ হব। মনে করেন না যে বয়ান লম্বাবো। বয়ানের আগে কি আমি একটা অনুরোধ করতে পারি? মানে মাত্র 4 আঙ্গুল করে এগিয়ে আসবেন, মাত্র একটু খালি জায়গাটি মাইরা দেন। আর জলসা কমিটির আমার যারা যুবক বন্ধু একটু বাইরে যান, বাইরে যাইয়া আল্লাহর বান্দা করে পিঠের মধ্যে দিয়া দিয়া বুঝে বুঝে নিয়ে আহেন। খালি দিয়ে না, আর কিছু না। পিঠের মধ্যে মহব্বতের দিয়ে, আর অন্য কিছু করা যাব না। কইল অল্প অল্প করে আগে আহেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে মিয়া গেছেন কি? সবে আহেন, খালি যারা খোড়ার হাতে এলান দিছেন তা করে আসা লাগবো না, খোড়ার হাতে থাকেন। আর বাকি মানুষটি আহেন, এই যে সের থেকে আহেন, আমরা আহেন আহেন। আমি কি কইছি, খালি খোড়ার হাতে যারা আরাম করে এলান দিছেন দয়া করে আহা লাগবো না, থাকেন খোড়ার হাতে, বাকি দিয়ে আহেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোলাফান্ডি সব ভিতরে নিয়ে আহেন, নইলে কয়দিন পরে এই পোলাফানে মনে মনে ভাববো বড় হইলি যে সবার টাইমে বাইর দিয়ে গুল্লি ছোয়াব হয়। সব রাস্তাঘাটে যারা আছে ভিতরে নিয়ে আসেন, আর ভিতরে আসতে হবে। রাস্তায় কোনো মানুষের দরকার নাই, কোনো সিকিউরিটি লাগবে না, ভিতরে আহেন। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, কেউ একজনে বললেন, উমর খোলা উন্মুক্ত তরবারি নিয়ে কোথায় যাও? উমর বলতেছেন, তোমরা কি জানো না নতুন নবী মুহাম্মদের মাথা আনতে যাই? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুরব্বিগণ, ও যুবক বন্ধু, এইবার ওই ব্যক্তি যারা ওমরকে জিজ্ঞাসা করলেন কোথায় যাও, তারা বলতেছে, মুহাম্মদের মাথা আনলে তোমার কোনো লাভ হবে না। তোমার আপন বোন, তোমার বোন জামাই, ওনারা নিজেই কলিমা পড়েছে। ওমর তোমার পরিয়াল পরিজনের ভিতরেই ওই নবীর উপরে কলিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদের মাথা এনে কোনো লাভ হবে না। আজ নিজের ঘর সামলাও, নিজের পরিবার সামলাও। হযরতে ওমর এই কথা শোনার পরে ওমরের রাস্তাটা ওমর পরিবর্তন করে বইনের বাড়ির দিকে রওনা হইয়া গেলেন। এখন আর নবীর মাথা আনা বাদ দিয়া বুনজামের বাড়িতে যেতেছে। এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। যাইতে যাইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন ফাতিমার বাড়ি পৌঁছে যায়। বাড়িতে ঢুকতেই গুনগুন গুনগুন করে আওয়াজ ওমরের কানে পৌঁছে যায়। ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বইনের জামাই কোরআন পড়াইতেছে ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন আওয়াজ শুনে ঘরের দরওয়াজায় আঘাত করে দরওয়াজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায়। যাইয়া দেখেন ওনার বোন আর ওনার বোন জামাই বসে বসে কি যেন তপ জপ করতেছে। ওইটাই ছিল আল্লাহর কালাম, কোরআনের তিলাওয়াত। হাদিস শরীফ প্রমাণ। সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গালে একটা জোরে থাপ্পড় দিয়ে বোনকে বেহুশ করে ফেলিয়ে দিলেন।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, বইনার বনজামার পরেই তো আমার হবে পালা। উমরের হাতে যে তরবারি দেখতেছি, এই তরবারিতেই আজকে আমার জীবনটা যাবে। কথা ঠিক না ঠিক? মারতে মারতে বোন ফাতিমাকে মারলেন, বোন জামাইকে মারতে মারতে এক রকমের বেহুশ। এরপরে হঠাৎ করে উমর নিজে একটু সংযত হয়ে বোন ফাতিমাকে বলতেছেন, তোমরা জানি কি পড়লা, আমাকে কি একটু শোনাইবা? তখন ওরা একটু সুযোগ পায়া বলতেছেন, ভাই পরে মারবা, আগে কি পড়লাম এইটা একটু শোনো। তখন ওমরের কৌতূহল জেগে গেল, বলতেছেন, তোমরা যেন কি তিলাওয়াত করলা, আমাকে একটু শোনাও। ফাতিমা বলতেছেন, ভাইয়া ওমর, এইভাবে ওই কালাম শোনা যাবে না, তোমাকে উত্তম রূপে পবিত্র তহরত পাকিজিগি হাসিল করতে হবে, তোমাকে ওযু গোসল করতে হবে। তাহাই করলেন। গোসল করার পরে, ওযু করার পরে হযরতে উমরকে তারা সূরা তহা পারা নম্বর 16 এইখান থেকেই তিলাওয়াত করে শোনাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত শুনতে দেরি ওমর ফারুকের ভিতর পরিবর্তন হইতে দেরি হয় নাই। মারহাবা কোন, আর জোরে মারহাবা। এইবার ওমর সংযত হয়ে গেল, বোনের বোন জামাইকে বলতেছে, আর বিলম্ব করা যাবে না, জলদি জলদি আমাকে নিয়ে ওই রাসূলের দরবারে যাও। মারহাবা কোন, মারহাবা। ওমর এখন পরিবর্তন। ওমরের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, এইবার ওমরের দাবি, আমাকে জলদি জলদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। এইবার ওমরের রওনা নবীজির কাছে। নবীজি কোথায়? জিজ্ঞাসা করলেন, নবী কোথায়? কেউ একজনে বললেন, আল্লাহর নবী দারুল আরকাম নামের যে ঘর, ওই ঘরে গোপনে গোপনে মনে মনে সাহাবাদেরকে দিন শিখাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে গোপনে গোপনে চুপে চুপে ওই ঘরের ভিতরে সাহাবাদেরকে নিয়ে দিনের আলোচনা করতেছেন। কিন্তু সাহাবারা সতর্ক হয়ে গেছে, কারণ মক্কা নগরীতে নবীজির গর্দনা কাটা হবে, এই এলানটা চতুর্দিকে ছড়ে গেছে। কথা বুঝে আসছে না নাই? হযরতে আমির হামজা, আল্লাহর পলোয়ান বীর আমির হামজা ওই ঘরের ভিতরে বসা। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে এক পাও দুই পাও করে যাইতে 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 হযরতে ওমর দারুল আরকামার দরওয়াজার কাছে পৌঁছে যায়। দরজার কাছে গিয়ে দিছে একটা ধাক্কা। সবাই ভিতরে ভয়। কথা বুঝে আসছে? ধাক্কা দিতে আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমির হামজা ঘরের দরওয়াজা খুলে দেই। নবী বলছেন, না না না, পরিস্থিতি ভালো না, চুপ করে বসে যাও। বাবা আমার দুনিয়াতে নাই, আমার বিবি খাদিজা দুনিয়াতে নাই,
আমার মা হারাইলাম, আমার চাচা আবু তালিবকেও হারাইলাম। ও চাচা আমির হামজা, আমি আর তোমাকে নতুন করে হারাতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এরপরে ওমর ফারুক আবার আস্তে করে দরজায় আর একটা দিছে ধাক্কা। আমির হামজা আবার লম্ফ দিয়ে দাঁড়ায়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি আমির হামজার বাহুবলের কথা উমরেরও জানা আছে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। নবী বলেন, না না, ধৈর্য ধরো, বসে যাও, বসে যাও। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, আমির হামজা বসে যায়। তৃতীয়বার আবার যখন হযরতে ওমর আস্তে করে ধাক্কা দিল ঘরের দরওয়াজায়, আমির হামজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই বের হব না, দরওয়াজাটা একটু সরাইয়া দিয়ে আগে দেখব কোন হালতে আছে উমর। কথা বুঝে আসছে না রাই? এইবার আমির হামজা আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে দরজাটা এইভাবে একটু সরাইয়া তাকায়া দেখে হযরতে ওমরের ডান হাতে খোলা তরবারি। তরবারিটা কাঁধের উপরে এইভাবে ধরে আছে। আর একটা দৃশ্য দেখলেন ওমর ফারুকের। আমির হামজা আর একটা দৃশ্য দেখলেন, কিন্তু ওমর ফারুককে একটু পরিবর্তন দেখা যায়। আমির হামজা বলতেছেন, আমি তাকাইয়া দেখলাম ওমর ফারুকের মাথার চুল থেকে ফোঁটা 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 হইয়া পানি পড়তেছে। আমির হামজা বলেন, আমি দেখলাম হযরতে ওমরের জীবন থেকে গুনাহ টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরওয়াজা খুলে দেই। নবী বললেন, খুলে দাও। ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো। উন্মুক্ত তরবারি হাতে উমর এক কদম দুই কদম করে করে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল। নবীজির পাও মোবারকের কাছে গিয়ে হযরতে উমর তরবারিটা রেখে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের পিঠের মধ্যে হাত দিলেন, বলে, ওমর কি চাও, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি আর কিছুই চাই না। আমি ওমর আমার পায়ের থেকে মাথা পর্যন্ত তামাম উমর আপনার কাছে আমি ওয়াকফ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত দিয়ে আমার হাতে হাত রেখে আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের পিঠের উপরে হাত দিলেন, কাঁধের উপরে হাত দিলেন, পরে পরে ওমর বলেছিলেন, যেদিন নবীজি আমার পিঠের উপরে হাত দিয়েছিলেন, আমার কাঁধে রাসূলুল্লাহর হাত রেখেছিলেন, আমার ধারণা হলো আমার শরীরের রক্ত মাংস হাড্ডি, হাড্ডির মজ্জার ভিতরে ঈমান প্রবাহিত হয়ে যায়। আর নবী আমাকে বললেন, উমর, গত রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, এইভাবে আর গোপনে গোপনে চুপে চুপে মনে মনে ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে বসে বসে কয়দিন আর দিন প্রচার করব গো আল্লাহ, হয় আবু জেহেল না হয় উমরকে আমার সাথী বানায়া দাও। নবী বললেন, উমর, নিশ্চিত ভাবে গত রাত্রে আমার তাহাজ্জুদের সময়ের দোয়াটা তুমি উমরের জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তখন আবু জেহেলের বয়স মেলা, কিন্তু ওমর পুরা যুবক। আল্লাহু আকবার কন। এই যুবককে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন। মারহাবা কন, মারহাবা। 37 বছর বয়সের একজন যুবক, টকবকা নজওয়ান, যার শরীরের রক্ত ফিরিঙ্কি দেয় আল্লাহর জন্য। কথা ঠিক না বা ঠিক? নবী বললেন, কত রাত্রে তাহাজ্জুদের দোয়া ওমর আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার জন্য কবুল হয়ে গেছে। জোরে জোরে বলো না আমিন। ওমরের সাথে মত বিনিময় শেষ। ওমর ফারুক আল্লাহর রাসূলের, ওমরের ডাইন হাত দিয়ে নবীজির বাম হাত ধরছে। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার সাথে, এক্ষুনি কাবা ঘরে যাব। আল্লাহু আকবার কোন। নবী বললেন, ওমর যাওয়া যাবে না, 44 দ্বারা জারি, যাওয়া যাবে না, ওমর পরিস্থিতি বড় খারাপ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো যুবক ওমর ইসলাম গ্রহণ করেছে নবী গো, আর মুসলমানের কোনো ভয় নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আসেন ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আসেন। নবীজি বললেন, ওমর পাগলামি করো না, মক্কার পরিস্থিতি ভালো না, পাগলামি করো না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাগলামি মাত্র শুরু হইল, পাগলামির কি দেখছেন? মারহাবা কোন, মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে দারুল আরকামার 39 জন সাহাবা সুদ্ধা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নজওয়ান দারুল আরকামা থেকে রাস্তায় বের করে নিয়ে আসলেন। জোরে একবার বলুন মারহাবা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইনে 20 জন সাহাবা আমি দাঁড় করাইলাম, রাস্তার ডাইনের সাইডে 19 জন সাহাবাকে দাঁড় করাইলেন, বাম সাইডে 20 জন। কয়জন হইল কথা কন? কয়জন হইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 39 জনের লাইনের সামনে আপনি দাঁড়ান, আর 20 জনের লাইনের সামনে আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। কথাটা মাপছেন। ওই সময় ইসলামের কি অবস্থা ছিল সাহাবা করে? ঘর থেকে বের হইলেই অ্যারেস্ট, শিয়াবে আবি তালিবের জেলখানায় অ্যারেস্ট, আবদ্ধ। এটা ওই সময়ের কথা। এক উমর সব লন্ড ভন্ড করে দিল। আল্লাহু আকবার বলেন। আমার যুবক বন্ধু ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 19 জনের সামনে আপনি দাঁড়াবেন, আর 20 জনের সামনে আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। ডাইনে বামে আগে পিছে উপরে যেই সাইড থেকেই কেউ হামলা করবে আমি উমর একাই প্রতিহত করব, আমি উমর একা মোকাবেলা করব, আপনাদের মোকাবেলা করতে হবে না। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এইবার ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 19 জনের লাইনে আপনি আগে আগে যান, 20 জনের লাইনের আগে আমির হামজা আপনি আগে আগে যান, আমি পিছনে আগে পিছে, ডাইনে পিছনে, যেদিক যেদিক চতুর্দিক থেকে আমি প্রতিহত করতে থাকব, আমি সার্বিকভাবে চতুর্দিক থেকে আমি সার্ভিস দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি মনে মনে চুপে চুপে যাওয়া যাবে না, আল্লাহর ধ্বনি নারায়ে তাকবীর দিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান যুবক বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চুপে চুপে মনে মনে যাওয়া যাবে না, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে যাইতে হবে। ওই সময় সাহাবারা ওমরের অবস্থা দেখে থরথর থরথর করে কাঁপতেছে। কথা বুঝে আসছে না? নাই। পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল। যে সময় নাকি মক্কায় আজান দেওয়া যায় না, এই কথাটা বুঝছেন না? ইয়া রাসূলুল্লাহ, এমনি যাওয়া যাবে না। ওমর বলেন, নারায়ে তাকবীর। বাকি 39 জন সাহাবা বলে আল্লাহু আকবার। যাইতে যাইতে লং মার্চ করতে করতে, যাইতে যাইতে, পাইতে পাইতে, যাইতে যাইতে, কাবা ঘরে পৌঁছতে পৌঁছতে
আমার যুবক বন্ধু যখন একেবারে কাবা ঘরের পাশে চলে যায়, তখন ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাদেরকে বলে দেন গায়ে যত জোর আছে জোর প্রয়োগ করে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর! এই 39 জন সাহাবার সর্বপ্রথম ধ্বনি মক্কা নগরীতে। আমার যুবক বন্ধু, আর ওই সময় কোনো সঙ্গে মারমার কোনো রাস্তাঘাট পিচ ছিল না, খালি বালু মাটি, মরুভূমি মরুভূমি। কথা বুঝে আসছে না নাই? এই 39 জন সাহাবা, ওমর শুদ্ধ হইল 40 জন নবীকে দিয়ে 41 জনের পায়ের ধুলায় তামাম মক্কা নগরী তো ধুলায় হয়ে যায়। একবারে কাবা ঘরের পাশে গিয়ে যখন জোরে করে তাকবীর দিলেন, জোরে করে তাকবীর দেওয়ার পরে ঘর থেকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওয়ালিদ, আবু সুফিয়ান বের হয়ে যায়। আর আবু জেহেল দৌড়ে যাইতে যাইতে কাবা ঘরের কাছে পৌঁছে গিয়ে তাকায়া দেখে হযরতে উমরের ডান হাতে তরবারি, কাবা ঘরের সাথে পিঠ লাগায়া উমর দাঁড়ায়া আছে। বলতেছে, ওমর, গতকালকে তোমার সাথে কি কথা ছিল আর আজকে কি? ওমর বলতেছে, ভাই আবু জেহেল, এতদিন যা ইচ্ছা তাই করেছো মুসলমানদেরকে, আজ থেকে আর পারবা না। তার কারণ এখন আমি উমর মুসলমান হয়ে গেছি। মুসলমান সাহাবাদের আর কোনো ভয় নাই। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জেহেল, আর এক কদম তুমি আগে দিবা না। তুমি যদি আর এক কদম আগে আসো আবু জেহেল, তাহলে তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। তুমি এর থেকে আর এক কদম আগে আসলে তোমার বিবি বিধবা হয়ে যাবে। যদি আসতে ইচ্ছা করে আমার কাছে, তোমার ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, কারণ আমার কাছে আসলেই ওরা আজ থেকে এতিম হয়ে যাবে। মারহাবা কন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এরপরে হযরত ওমর ওইখানে মক্কা নগরীতে কাবা ঘরের পাশে দাঁড়াইয়া তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে মক্কার মানুষকে এটা ঘোষণা করে দিল, ও মক্কা নগরীরা, জেনে রাখো, জেনে রাখো, আবু জেহেল তুমি শুনো, উতবা তুমি শুনো, শাইবা তুমি শুনো, মুগাইরা তুমি শুনো, শুনে রাখো, আজ থেকে মক্কা নগরীতে জোরে জোরে প্রকাশ্য আজান হবে। সুবহানাল্লাহ কন। ওই দিন থেকেই মক্কা নগরীতে জোরে জোরে আজান হয়ে যায়। ইসলামের যুব শক্তির অবদান আছে না নাই? কথা বলেন। যুবকদের কত অবদান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 60,000 সাহাবা ওনার সঙ্গে। কত সাহাবা? 60,000, একজন দুইজন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। 10 জনে পাইছিল না সুসংবাদ? 10 জন। তার ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। 60,000 সাহাবাদেরকে নিয়ে মদিনায় বসে মিটিং করতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 60,000 সাহাবাকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমাদের খলিফাদের জামানাও শেষ হয়ে গেল, এখন তোমরা আল্লাহর নবীর দ্বীন আর কলিমা এই জায়গায় রাখবা না পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবা? 60,000 সাহাবা বলছিলেন, ও আমাদের আমির সাহেব, শুধু মক্কা মদিনা নয়, তামাম পৃথিবীর কোনায় কোনায় আমরা আল্লাহর দ্বীন পৌঁছাইয়া দিব। জোরে কন মারহাবা। বুখারী শরীফের হাদিস, এটা কিতাবুল মুগাজি 8 নম্বর খণ্ড।
এই 60,000 সাহাবার ভিতরে 55,000 সাহাবা যুবক ছিলেন। আল্লাহু আকবার কোন। কাফেলা তৈরি হয়ে গেল, এক কদম দুই কদম করে করে মদিনায় থেকে তারা বের হয়ে গেলেন। আফ্রিকা মহাদেশে যাবে। কোথায় যাবে কথা কন? আফ্রিকা মহাদেশে যাবে, যে দেশটা বর্তমানেও খালি জীবজন্তু আর জীবজন্তু। কথা বুঝে আসছে না নাই? যাইতে যাইতে ও মুসলমান 60,000 সাহাবাকে সঙ্গে করে নিয়ে টাইগ্রিস নদী পৌঁছে যায়। টাইগ্রিস বড় একটা নদী, দরিয়ার মতো। ওইখানে যাওয়ার পরে 60,000 সাহাবা বসে পড়লো। কেমনে যাব, কেমনে পার হব? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, তোমরা কি চাও আল্লাহর নবীর দ্বীন, নবীর কলিমা আর কলিমার পতাকা এই পারে রাখবা, না দরিয়ার ওই পারেও নিয়ে যাইবা? 60,000 সাহাবা বললেন, ও আমাদের আমির সাহেব, শুধু এই পার আর ওই পার নয়, নবীর কলিমা গোটা পৃথিবীর কোনায় কোনায় আমরা নিয়ে যাব। কলিমার পতাকা গোটা পৃথিবীতে আমরা উদ্দিন করব। জোরে কন মারহাবা। ইসলাম এরকম একটা মজহব, ইসলাম এরকম একটা ধর্ম। এটাকে যদি কেউ দবাবার চায়, কেউ নিষ্পেষিত করবার চায়, এটা আরো প্রকাশ হয়, আরো উজ্জ্বল হয়। কোন মারহাবা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবাকে বললেন, দরিয়ার ওই পারে যদি যাইতে চাও কেমনে যাইবা? আমাদের কাছে নৌকা নাই, আমাদের কাছে ঘোড়া নাই, কেমনে যাবা, কিভাবে যাবা? আমাদের কাছে কষ্টি নাই, জাহাজ নাই, দরিয়া কেমনে পার হবা? কেউ কোনো কথা বলে না, চুপ মনে মনে আছে। সত্যিকারের তো কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কেমনে পার হবে? আমার যুবক বন্ধু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একটা কাম করো, আল্লাহর নবীর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর কলিমার পতাকা যদি ওই পারেও নিয়ে যাইতে চাও, একজন একজন করে আমার পিছনে পিছনে এই দরিয়ায় ঝাঁপ দিয়ে পড়ো। সুবহানাল্লাহ কোন। আমার যুবক বন্ধু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুআটা আমার সাথে পড়ো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আমার সাথে পড়ো, একজন একজন করে ঝাঁপ দাও, আমার পিছনে পিছনে ঝাঁপায়া দরিয়ার মধ্যে পড়ো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার মানে আমির সাহেব আগে দিছে ঝাঁপ, ওনার পিছনে পিছনে একজন একজন করে সাহাবা ঝাঁপায়া পড়তে পড়তে 60,000 সাহাবা টাইগ্রিস নামের দরিয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো। তারা এটা পার হয়ে আফ্রিকা মহাদেশে পৌঁছে যাবে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, টাইগ্রিসের পানির যেটা ঢেউ, কিতাবে লিখছে 13 হাত লম্বা ঢেউ ছিল। কত হাত? 13 হাত ঢেউ। সব সাহাবা পার হয়ে ওই পারে চলে গেলেন। আল্লামা কবি ইকবাল বিশ্ব কবি বলেছিলেন, দাস্তু দাস্তে হে দয়া ভি না ছোড়ে हमने বাহরে जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আল্লামা কবি ইকবাল বলছিলেন, সেই প্রান্তরকে প্রান্তর উত্তাল তরঙ্গবালা সাহাবারা খাতির করে নাই, সাঁতার কেটে পার হয়ে ওই পারে তারা পৌঁছে গিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বীগণ, এইবার 60,000 সাহাবা যখন পার হয়ে ওই পারে পৌঁছে গেলেন, আমির সাহেব সবাইকে জিজ্ঞাসা করলেন, হিসাব করে দেখো কেউ হারাইয়া গেল নাকি, কোনো কারো মাল সামান কোনো সাহাবা দরিয়ার ঢেউয়ে নিয়ে গেল নাকি। হিসাব করে দেখলেন একজন কেউ দরিয়ার পানিয়ে নিতে পারে নাই। জোরে একবার বলুন মারহাবা। ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আল্লাহ জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, কেউ যদি আমাকে আল্লাহ বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে বলে তুমি আমার রব, সুম্মাস্তাকামু, আর যদি সে প্রতিষ্ঠিত হইয়া থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ বলেন ওর বিপদের সময় আমি আল্লাহ ওর পাশে ফিরিস্তা নাজিল করে ওকে আমি বিপদ থেকে উদ্ধার করে দেই। ইউসুফ নবী বিপদে পড়ছিল, কোরআন শরীফের কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এখানে আল্লাহ ইউসুফ নবীর কথা বলতেছে। সত্যিকারে আপনি যদি আল্লাহর হয়ে যান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে আপনি পয়দা করেন, আল্লাহর ভয়ে যদি দুনিয়ার সব খারাপ কাজ আপনি ছেড়ে দেন, আল্লাহ সমস্ত বিপদের সময় আপনার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে ভাইরা কুয়ায় ফেলাইয়া দিছিল। কোনে ফেলাইয়া দিছিল? কুয়ায়। তারা তো মনে মনে ভাবছিল আমার ভাই মারা গেছে, চলে যায় ওই রাস্তা দিয়ে। ওয়াজারাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, একটা বণিক দল যাইতে সময় পানির কারণে ওই কুয়ার মধ্যে বালতি নামায়া দিল। ফাআদলা দালওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ইউসুফকে এই বালতিতে বসায়া দাও। সুবহানাল্লাহ কোন। বালতি উঠায়, তারা খুশি হইয়া গেল, দীর্ঘদিন পরে আমরা আজকে পানি পাবো। বালতি ভর্তি হইয়া পানি আসতেছে, যত উঠায় তত ওজন তত ওজন। একবারে কাছে নিয়ে দেখে না, বিরাট সুন্দর ফুটফুটা একটা বাচ্চা। জোরে কইন মারহাবা। ওই যে মানুষ একটা কথা কইছে আগে, মুরব্বীরা, দুবলা বনে জানি কি সিটার লাগে না। এই বণিক দলে এরা চিনল না এর চেহারা, এর অবস্থা। বণিক দল তো ব্যবসায়ী, অত হানি বোঝা পারে নাই, চিনল না এরে। পাইলো, কইলো, একজনে এক মন্তব্য করলো, এটা বোধহয় কোনো মালিক আছিল, গোলাম হিসাবে পলাই আইছিল, জাপ দিয়ে পড়ছে, চল বাজারে বিক্রি করে ফেলা। কিন্তু উনি পয়গম্বর, উনি কি কথা কন, কি কে ঘুমাইলেন? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাজারে বিক্রি করে দিল। ওই দিন বাজারে মিশরের বাদশাহ আজিজ মিয়াও বাজারে গেল। কথা বুঝে আসছে না নাই? বিবি জুলেখাও বাজারে যায়, বাড়িতে একটা গোলামের দরকার। সুন্দর আল্লাহর সৃষ্টির ভিতরে, আখেরি পয়গম্বরের ভিতরে ইউসুফ নবী আছিল সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। জুলেখা বসিয়া রাস্তার ধারেতে, ইউসুফ বলিয়া ইউসুফ পুকারে। সময় থাকলে আমি পরে বলতেছি, কথা বুঝে আসছে না নাই? কত সুন্দর ছিল ইউসুফ পয়গম্বর। বাড়তে নিল, কিনলো। আস্তে 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 ইউসুফ বড় হইয়া গেল। কি হইয়া গেল কথা কন?
আস্তে আস্তে বড় হয়ে গেল, আস্তে আস্তে ইউসুফ সাবালক হয়ে গেল, 20 বছরের যুবক হয়ে গেল। মারহাবা কোন, সৌন্দর্য আরো বাইরে গেল। মানুষ কালো হোক, কুৎসিত হোক, শরীরে যৌবন আসলে আমার আল্লাহ সুন্দর বানায়া দেয়। সুবহানাল্লাহ কোন। মানুষ সুন্দর হয়ে গেলেও, কুৎসিত হইলেও, কালো হইলেও, যৌবন আসলে আমার আল্লাহ তার ভিতরে আল্লাহর খাস রহমত দিয়ে তার ভিতরে সৌন্দর্য প্রদায় করে দেয়, যাতে করে তার প্রতি আল্লাহর সৃষ্টির আকর্ষণ হইয়া যায়। জোরে কন মারহাবা। আমার যুবক বন্ধু, পালতে পালতে 20 বছর হয়ে গেল। বিবি জুলেখা একদিন 2 দিন করে করে ইউসুফের রূপ যৌবনের উপরে উনি দেওয়ানা হয়ে গেলেন। শয়তানের ধোকায় পড়ে গেলেন। একদিন গভীর রাত 7 তালার মধ্যে বসে বসে বিবি জুলেখায় 7 তালার উপরে আসিল। বাড়ির বান্দিকে ডাক দিলেন রাত্রের 12টায়, গভীর রাত্রে। কয়টা বাজায়? লাইনে আছেন তো না দোয়া করে দিব? ফট করে দোয়া করলে আপনারাও বাড়ি পাবেন, আমরাও বাড়ি পাবো। রাত পোয়া দিব, আল্লাহ জানে আপনার আশা কবুল করে। এবার না করলো 2050-তে কবুল হবো। জোরে করেন মারহাবা, আরো জোরে মারহাবা। বিবি জুলেখার ভিতরে একটা জিনিস পয়দা হয়ে গেল ইউসুফের প্রতি। গভীর রাত, বাড়ির বান্দির ডাক দিয়ে বিবি জুলেখা কাছে আনলো। বান্দির নাম ছিল কালী মামা। কি নাম কইলাম? তফসিরে আসছে কালী মামা। বলতেছে, ও কালী মামা, যাও যাও, গ্রাউন্ড ফ্লোরে যাও, নিচের তলায় যাও, ওইখানে ইউসুফ আছে, ইউসুফকে আমার কাছে ডেকে নিয়ে আসো। কালী মামা দৌড়ে গেছে, যাই দরজায় ধাক্কা দিল, ইউসুফ ইউসুফ ইউসুফ, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটা কি আমাদের এই কামরূপ জেলার ইউসুফ? কথা কন। এটা কি নগাঁও জেলার ইউসুফ? ও বন্ধু, উনি হইলেন ইয়াকুব পয়গম্বরের ছেলে, পয়গম্বর ইউসুফ। জোরে কন মারহাবা। আমার মুরব্বী বাবাজিরা, কোরআনের কাহিনী এটা সূরা ইউসুফ পারা নম্বর 12। সূরা ইউসুফ একটাই সূরা কোরআন শরীফের ভিতরে, যার শুরুর থেকে শেষ পর্যন্ত একটাই ঘটনা। এরকম একটা সূরা আর কোরআনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা। মোটামুটি কিরকম শেষ করবো কয়টায়? وعلى آل سيدنا مولانا محمد। গভীর রজনীতে ইউসুফ আল্লাহর পয়গম্বর বাড়ির বান্দি কালী মামাকে দেখে ঘরের দরওয়াজা খুলে দেখলেন। বাড়ির বান্দি কালী মামা। কি কালী মামা, কি ব্যাপার? বলে, ও ইউসুফ, তোমারে মালিক নিয়ে ডাকছে। ইউসুফ বলে, না না, গভীর রাত্রে আমি ভয় পাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ঘটনা থাক মাঝখানে 2টা কথা। আসমানের নিচে জমিনের উপরে কোন যুবক যদি একটা গুনার কাম ছেড়ে দিতে পারে, কয়টা গুনার কাম? কথা কন। মাত্র, কথা কন, শুধুমাত্র, কেবলমাত্র একটা গুনাহ ছেড়ে দিছে, এখনো তওবা করে নাই। খালি ছাইড়া দিছে যে এই গুনাহ আর করবো না, এই গুনাহ আর, শুধু এই কথাখানি মনে আনছে। আমি যে আগে বলছিলাম যুবকের তওবার বয়স 90 বছরের মুরব্বী মানুষের তওবার মধ্যে পার্থক্য আছে, কথাটাকে মনে আছে না নাই? আমার যুবক বন্ধু, একজন যুবক যদি একটা গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেয়,
গুনাহটা ছাড়তে দেরি। নবী বলেন ওই যুবকের আমল নামার মধ্যে মহান আল্লাহ 1,00,000 তাহাজ্জুদের সওয়াব লিখে দেয়। এই ফজিলত বুড়া মানুষের নাই। যুবক তাগড়া শক্তিশালী ইয়াং, যখন তার শরীরে পূর্ণ যৌবন আসবে, জোরে কোন মারহাবা। আল্লাহকে বলছে রব্বুল আলামিন, গোপনে গোপনে মনে মনে রাত্রির অন্ধকারে মুসুরির তলে কম্বলের তলে আমি আর কোনোদিনও মোবাইলে উলঙ্গ ফটো দেখব না। প্রতিজ্ঞা করলো, আল্লাহর সাথে চুক্তি করলো, অঙ্গীকার করলো, এগ্রিমেন্ট করলো। কথা বুঝে আসছে না নাই? আমি আর এই গুনাহ করব না। ছেড়ে দিলাম। নবী বলেন একটা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে ওই যুবকের আমল নামার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন 1,00,000 তাহাজ্জুদের সওয়াব লিখে দিল। এটা 1 নম্বর দরজা। 2 নম্বর দরজা, গুনাহটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি তওবা করে। কি তওবা করে? আল্লাহ আমি আর করব না, কখনো করব না, পয়সা থাকতেও করব না। পরিপূর্ণ আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল। আমার নবী বলেন এই যুবক আল্লাহর সাথে প্রতিশ্রুতি করার কারণে রব্বুল আলামিন আমি আর জীবনে জিনা করব না। মদ পান করছিলাম, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ জিনা বেবিচারী থাকতাম, আমি আর কোনোদিন জীবনে জিনা করব না। নবী বলেন এই জাওকাতার এক যুবক যদি একটা গুনার কারণে তওবা করে ফেলে, মহান আল্লাহ রব্বুল আলামিন মশরিক আর মগরিব, জুনুব আর শিমাল, তাম পৃথিবীর ভিতরে যত মুর্দা কবরে শুয়ে আছে, নবী বলেন একজন যুবকের তওবার বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মুর্দেগানের 40 দিনের কবরের আযাব মাফ করে দেয়। যুবকরা ভালো কাম করার দরকার আছে না? সময় থাকলে পরে বলা যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার ইউসুফ বলেন যাব না, আমি গভীর রাতে একা একা মালিকিনীর কাছে যাইতে ভয় পাই। জোরে জোরে বলুন মারহাবা। কালী মামা কইল, ইউসুফ তুমি যদি না যাও আমার চাকরিটা যাব। বাদশার বউ যাবার কইছে, তুমি না গেলে আমার কি হবো? চাকরি যাব। উপায় নাই। ইউসুফ প্রথম তালায় উঠল, ওইটা হাইরা ওই কালী মামার দিকে তাকায়া দেখে ওই তালা কবজার মধ্যে কি লাগাইয়া দিল? তালা চাবি মাইরা দিল। আর এক তালা উঠল, তালা চাবি মাইরা দিল। এইভাবে 7 তালা ওঠার পরে 7টা দরজার মধ্যেই তালা চাবি। কথা বুঝে আসছে না নাই? একবারে 7 নম্বর তালায় উঠে কালী মামা বিবি জুলেখার সামনে ইউসুফকে নিয়ে বলতেছে, ও মালিকিনী, এই যে আপনার ইউসুফ। মালিকিনী বললেন, কালী মামা রে, তুমি দরজার পিছন দিকে বের হয়ে যাও, যায়া ওটার মধ্যেও একটা তালা মাইরা দিও। ইউসুফ ঘরের মধ্যে যাইয়া দেখে যে ওয়ালের সাথে দেওয়ালের সাথে খালি ন্যাংটা ফটো, নেকেট পিকচার, অশ্লীল ফটো আঁকায়া থিয়ে দিছে। যেটা দেখলে একজন শরীরের রক্ত মাংস থাকা মানুষের শরীরের পরিবর্তন হবে। কথা বুঝে আসছে না নাই? ডাব্বা পাগড়ি, 75 হাত জুব্বা, বয়স হইল মাত্র 25। যদি কয় যে আমার মনে মহিলা মানুষ দেখলে অন্ধকার ঘরে একা একা দেখলে আমার কিছুই হব না, ওই মানুষটা পৃথিবীর ভিতরে বড় মিথ্যাবাদী। কথা বুঝে আসছে না নাই? এটা হইতেই পারে, হওয়ার জন্য আল্লাহ বানাইয়া দিয়েছে। জোরে কন মারহাবা। ওই জন্য তো পর্দা ফরজ। কথা বুঝে আসছে না নাই? এটা হইতেই হবে। উনি পিশাবগিরি দেখালে কাম হবে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কথা কি বুঝাইতে পারলাম? গভীর রাত ইউসুফ উলঙ্গ ন্যাংটা ফটো, নেকেট পিকচার গুলি দেখার পরে
ইউসুফের শরীরের লোমকূপের গোড়ায় থেকে ঘাম বের হয়ে গেল। ইউসুফ ভয় পায়া গেল। ভয়ের তাড়নায় ইউসুফ এদিকে সেদিকে দৌড়ে শুরু করে দিল। যখন বিবি জুলেখা দেখলো ইউসুফ তো কন্ট্রোল হলো না, উনিও পিছনে পিছনে দাবড়াইতেছে। ঘরের ভিতরে কথা বুঝাইতে পারলাম না। নাই সাধারণ একজন মানুষ নয়, উনি আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বসে বসে আল্লাহ দেখলেন আমার একজন পয়গম্বর একজন নারীর মামলায় ফাইসা যাইতেছে। আল্লাহ বিলম্ব করে নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন আল্লাহ আমি জমিন থেকে 14,000 বছরের রাস্তার উপরে আছি। আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি যেখানেই থাকো না কেন, তুমি আরশে আজিম, আরশে মুআল্লা, লৌহ কলম, তখ্ত, সিদরাতুল মুনতাহা যেখানেই থাকো না কেন, লাস্ট বর্ডারে থাকলেও চোখের পলকে তুমি কেনানের মধ্যে এসে যাও, মিশরে এসে যাও। আজই যে মিশরের বিবি জুলেখার ঘরে আমার পয়গম্বর ইউসুফ বিপদে পড়ে গেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলার পরে এইবার জিবরাইল আমার বন্ধুগণ 600 নূরের পাখা লাগাইয়া চোখের পলকে ইউসুফের কাছে পৌঁছে যায়। চোখের পলকে পৌঁছে গেছে। আয়া দেখে ইউসুফ এই দিকে দৌড়ায়, ওই দিকে দৌড়ায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মাঝখানে আর একটা কথা রয়ে গেল। ঘরের দেওয়ালে ওয়ালে নেকেট নেকেট উলঙ্গ ফটো। এরপরেও কাম হলো না, ইউসুফের পরিবর্তন হলো না। তখন বিবি জুলেখা তাফসীরের মধ্যে আসছে শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে খুলতে নিজেকে উপস্থাপন করতেছে। কথা বুঝাইতে পারলাম না। নাই হয়তো আল্লাহর পয়গম্বর ইউসুফ টকবকা নজওয়ান 20 বছরের যুবক এরকম উলঙ্গ একজন সুন্দরী যুবতীকে দেখলে মনের পরিবর্তন হয়ে যাইতে পারে। নবীরা গুনাহ করবে এটা কল্পনাও করা যাবে না। কথা বুঝে আসছে না? করতে তো পারে না, পারবেও না, পারেই না। এরপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ওই অন্ধকার বন্ধ কোঠার মধ্যে ইউসুফ নবী তাকাইয়ে দেখে চোখের সামনে বাবা ইয়াকুব পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে মানুষ সব চাইতে মা আর বাবাকে লজ্জা পায় না নাই? কথা বলেন, পায় না নাই? বাবার চেহারা দেখার পরে ইউসুফের আরো পরিবর্তন হয়ে যায়। বাবার দেখলেই বাচ্চায় বেশি লজ্জা পায়। তার একটা দলিল, একটা প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বরকে যখন হাত পাও বান্ধা নমরুদ, ও যুবক বন্ধু, হাত পাও বাঁধবে, গায়ে থেকে কাপড় খুলতেছে, অগ্নিকুণ্ডের মধ্যে ঢেলে দিবে। শুনছি না ঘটনা আমরা মেলা? অগ্নিকুণ্ডের মধ্যে ঢেলে দিবে। আমার যুবক বন্ধু, তখন ইব্রাহিম পয়গম্বরের কিন্তু এই ফাইটটা বাবা আজরের সাথে ছিল। কার সাথে? কথা কন। ওনার বাবার নাম ছিল আজর। আজর আতাত্তাখিদু আসনামান আলিহা। আজর দেবদেবী মূর্তি পূজা করত, নিজে মূর্তি বানাইতো। মূর্তি বানাইয়া টুকরি ভর্তি কইরা বাজারে নিয়ে বিক্রি করত। মাঝে মাঝে ছোট্ট ইব্রাহিম রেও কইতো আমার সাথে বাজারে যাইতে হবে। একদিন ইউসুফ বাপে কয়া গেল, এই দেবদেবীগুলো পাহারা দিও। ইউসুফ মূর্তি বানাইতো, বলে পহর দিও, আমি আহি। ইউসুফ যাইয়া দেখে একটার সামনে কলা। কি দিছে? ঘুমাইছেন। আর একটার সামনে গোল্লা, আর একটার সামনে নাস্তা রাইন্দা থিয়া দিছে। ইউসুফ যাইয়া কইল, আল্লাহ তাকুলু না, খাও। খায় না, কথাও কয় না। আলা তাকুলু না, আলা তুকাল্লিমু না, খায়ও না, কথাও কয় না। ইব্রাহিমের উঠে গেল রাগ, খাবিও না, কথাও কবি না। দিছে ধাক্কা, গেছে ভাঙ্গা। সুবহানাল্লাহ।
আরো রাগ উঠছে, উড়ালাই না এক মুরাত থেকে ভাঙ্গা সুরমার করে ফেলাইয়া বেহের বড় মূর্তির গলায় নিয়ে কুড়ালটা দিছে বাজাইয়া। বাপ বাইতে এসে কয়, আব্বা দেখো ওই যে বড়টাই ব্যাকটেরিয়া মাইরা শেষ। বাপে কয়, ইব্রাহিম এটা তো সম্ভব না, ও তো কথা বলা জানে না, মারা জানে না, নড়াচড়া করা পারে না। ইব্রাহিম কইল, বাবা তে তুমি এই গুণটা আবার পূজা করো কে? নড়াচড়া করা হয় না, খাও হারে না, কত ধাক্কাইলাম খাবার নিকে খায় না, এটা আবার তুমি তাহলে রব মানছাও কে? ও বাবা আজর, তুমি আমার বাবা, তোমার সব মাইনা নিতে পারি, একটা কথা মানি না, মানি না, বুঝি না, বুঝি না। বলে কোনটা মানো না, কোনটা বোঝো না? কি বোঝো না? বলে যে মূর্তি তুমি নিজে হাতে বানাও, তুমি তি বানাইয়া ওইটার সামনে তুমি আবার মাথা নত করো, আমার বুঝে আসে না নিয়মে ওইটি তোমারে পূজা করা লাগছিল। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুগণ, বাবার সাথে বললো না, দেশের মানুষ নিয়ে বাবা ইব্রাহিমকে পয়গম্বর, উনি আল্লাহর নবী, হাত পাও বাইন্ধা নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে দিব। অগ্নিকুণ্ড 40 গজ লম্বা লম্বা, 40 দিন পর্যন্ত ওইখানে আগুন লাগাইয়া আগুনটারে গরম করছিল। কথা বুঝে আসছে না নাই? এরপরে নমরুদ নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ঢাইলা দিব, কইল কাপড় খুইলা দে, তাড়াতাড়ি পইরা যাব। তখন ইব্রাহিম নবী আল্লাহরে ডাকছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ তামাম মানুষ আমি ইব্রাহিমকে উলঙ্গ দেখলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, আমার জন্মদাতা পিতা আজর যদিও মূর্তি পূজারী, আমার তো বাবা, আমার বাবা দেখলে তো আমি লজ্জা পাব। অমনে আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে ইব্রাহিমকে পরাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। অমনে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিয়ে দিল ঢাইলা। 40 দিন পুরো হিট আসিল, 1 মাইল দূরের থেকে হিট লাগতো। তাফসীরে আসছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, 17 নম্বর পারা। দেখতে গেল ঘুরতে ঘুরতে যে অংশ দিয়া তাওটা কম লাগে, ওই অংশের মধ্যে যেখান দিয়ে ইব্রাহিমকে ফালাইয়া দিছিল, নমরুদ তাকাইয়া দেখতেছে, দেখি পুইয়া ছাই কেমনে হইয়া গেল। পাশে গিয়ে দেখে, ও মুসলমান যুবক বন্ধু, ইব্রাহিম পয়গম্বরকে পূর্বে সারখার হয়ে গেছে। দেখতে গেল, নমরুদ পাশে গিয়ে তাকাইয়া দেখে, খোদার কসম, খোদার কসম, ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম নবী হাঁটতেছে। জান্নাতের মধ্যে যেমন হাঁটে ফুলের বাগিচা, ওইটা ফুলের বাগিচা হয়ে গেছে। জোরে জোরে বলুন মারহাবা। এই ঘটনা আমি লম্বা করব না, আমি আগের কথাই চলে যাই। বাবার সামনে উলঙ্গ হবে, এটা লজ্জা। ইউসুফ পয়গম্বর মনের পরিবর্তন হতে পারে, ওই জন্য ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব পয়গম্বরের ছবিটা, চেহারাটা নিয়ে ইউসুফের সামনে ধরেছে, যাতে করে ইউসুফের কোনো পরিবর্তন না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, বিপদে পড়লে, আপনি যদি আল্লাহর জন্য বিপদে পড়ে যান, আল্লাহর জন্য যদি আপনি মুসিবতে পড়ে যান, আপনি যদি মুসিবতে পড়ার পরেও ঈমানের উপরে থাকেন, আপনি যদি মুসিবত পড়ার পরে আল্লাহর ভয় আপনার দিলে থাকে, আপনাকে সাহায্য করবে কে? কথা কন, আর জোরে কন, মুখ খুলে কন, আপনাকে আল্লাহ সাহায্য করবে। আমার যুবক বন্ধু, ইউসুফ দৌড়াইতেছে দৌড়াইতেছে, উলঙ্গ জুলেখা পিছনে পিছনে দৌড়ায়। ইউসুফ অস্থির বেহুশ হয়ে যায়, শরীর থেকে ঘাম পড়তেছে দরদর করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার ইউসুফের কাছে যাও। জিবরাইল ঘরের ভিতরে ঢুকে দেখেন বিবি জুলেখা পিছনে পিছনে, গায়ে কাপড় নাই। ইউসুফ আগে আগে দৌড়ায়। ইউসুফ অস্থির হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কানে 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 জিবরাইল ইউসুফ রে কয়া দে, ইউসুফ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ইলা নাহিয়াতিল বাব, বাব মানে হলো দরওয়াজা। কি কইলাম? বাবুল মানে দরজা। ও ইউসুফ, ইলা নাহিয়াতিল বাব, তোমার নাক সিধা সিধা দৌড় দাও, মানে দরজা সিধা দৌড় দাও। ইউসুফ জিবরাইল কইল, ভাই জিবরাইল, দরজার ওই পাশে তালা মারা আছে। জিবরাইল বলতেছে, তুমি ওইখানে যাও, তুমি যায়া দরজার সাথে লাগবা, দরজার সাথে
সাথে তুমি লেগে যাবা, তোমার আল্লাহ নিজ হাতে তালা খুইলা দিব। আল্লাহু আকবার কোন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ইউসুফ জোরে যায়া দরজার সাথে ধাক্কা লাগাইতে দেরি, মহান আল্লাহ তালা খুলতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কানে কানে কইয়া দিল, 6 নম্বর মঞ্জিলের মধ্যেও তুমি দরজার সাথে ধাক্কা দাও। দিল, দরজা খুইলা গেল। 5 নম্বরে যাও, তলে নামতাইছে, কথা বুঝে আসছে না নাই? দরজার সাথে ধাক্কা দেয়, খুইলা যায়। কেরা খুইলা দেয়? কথা কন, কথা কন। আল্লাহ খুইলা দেয়। একবারে 2 নম্বরে আইসা ধাক্কা লাগলো, খুইলা গেল। কিন্তু 1 নম্বরে ধাক্কা দেয়, আল্লাহর কসম এই 6টার মতো তো আর দরজা খোলে না। ইউসুফ অস্থির হয়ে গেছে। ইতিমধ্যে বিবি জুলেখা পিছনে পিছনে আয়া জামা টাইনা ধরছে। এইভাবে দস্তাদস্তি কুস্তাকুস্তি করতে করতে হঠাৎ করে জিবরাইল আবার ইউসুফের কানে কানে কইল, ইউসুফ ভয় নাই, একটু দেরি হব, খুইলে যাব। সুবহানাল্লাহ করে, সুবহানাল্লাহ। ইউসুফ ভয় নাই, ভয় নাই, একটু দেরি হব, খুইলে যাব। একটু দেরি হওয়ার মধ্যে একটা রহস্য আছে, ওটা আল্লাহ বিবি জুলেখার স্বামীকে বুঝাবার জন্য। জোরে কইন মারহাবা। এরপরে ধাক্কা ধাক্কি করতে করতে ওটাও খুলে গেল। দরজা খুলতেই দেখে দরজার সামনে বিবি জুলেখার স্বামী মিশরের বাদশাহ দাঁড়ায়া আছে। কি ব্যাপার ইউসুফ? অমনে বিবি জুলেখা কইছে, তোমার ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য গেছিল। হইতে পারে? সম্ভব? কি ইউসুফ, কি ব্যাপার? ইউসুফ আরো বিপদে হাক্কা বাক্কা লাইগা গেল। তখন জিবরাইল কানে 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 ইউসুফরে বলে দিল, ইউসুফ, আল্লাহর পয়গাম্বর, কোনো ভয় নাই, চিন্তা নাই, এই বিপদ থেকেও তোমার আল্লাহ বাঁচাইয়া দিব। ইউসুফ কয়, কেমনে কেমনে? বলে, তুমি কইয়া দাও, ও বাদশাহ, এটা আমার ভুল নয়, আমি যাই নাই, আমারে ডাইকা নিয়ে গেছিল। কও, আমারে ডাইকা নিয়ে গেছিল। তখন আজিজে মিশর বলতেছে, বাদশাহ কয়, তোমার সাক্ষীকে? বলে, কালিমামা। কালিমামা আইসা উল্টা সাক্ষী দিল, কয়, আমি ডাইকা নেই নাই। মানুষ যদি মিশা সাক্ষী দেয়, তার শাস্তি কি হবে জানেন? আজকের পৃথিবীতে মানুষ কোর্ট কাছারিতে গিয়ে মিশা সাক্ষী দিয়ে একজন নির্দোষী মানুষকে 20 বছর জেল খাটায়, খাটায় না নাই? তুমি একজনকে জেল খাটাবা মিশা কথা কইয়া, তোমার খানদানের 70 জন জেল খাটতে হবে। এটা কার বিচার? কথা কন, কথা কন, কার বিচার? আমি নাম বলবো না, এই দেশেরই মানুষ, নগরপাড়া গড়াইমারির ভিতরের একজন মানুষ আমার হাত ধরে ধরে প্রায় 10 বছর কান্দিছে। বলে, আমার গলার এইখানে একটা বিষ, এই বিষটা কোনো ওষুধে ভালো হয় না। আমি চেন্নাই যাইয়া চিকিৎসা করলাম, অপারেশন করলাম, ভালো হয় না। কারণ হইল, ওই মানুষটা গৌহাটি করে যাইয়া একজন মানুষের নামে মিশা সাক্ষী দিছিল। এখনো এই বেমার আছে, এখনো আছে। আমার যুবক বন্ধু, মিশা সাক্ষী কোনোদিনও আমরা দিব না, ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ। আমার যুবক বন্ধু, এইবার কালী মামা বিবি জুলেখার পক্ষে সাক্ষী দেওয়ার পরে ইউসুফ আবার বিপদে পড়ে গেল। জিবরাইল বলল, ইউসুফ, কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার পক্ষে এমন একটা সাক্ষী আসতেছে তাম পৃথিবীর মানুষ মনে রাখবে। তুমি খালি কও যে এই বাড়িতে জুলেখার খালাতো বোন 2 দিন আগে বেড়া বাড়াইছে। তাফসীরের কথা, সুবহানাল্লাহ কর। কয়দিন আগে? তুমি বলে দাও, ও বাদশাহ আজিজে মিশর, মিশরের বাদশাহ, আপনার বিবি জুলেখার বোন, খালাতো বোন 2 দিন আগে এই বাড়িতে বেড়াতে আসছে। ওনার কোলে একটা বাচ্চা, 2 মাস বয়স। কয় মাস?
আমি যাই নাই ডাইকা নিছে, এই সাক্ষী ওই বাচ্চাই দিব। বাচ্চার নাম হলো কিসিন, কাপ সিন নুন কিসিন। সুবহানাল্লাহ কোন। বাদশা কইল কি কথা, 2 মাসের পোলাপানে কথা কহব, কই নিয়ে আহেন। যেমনে নিয়ে আইল, ওই সময় ওই যুগে ওই টাইমের ভাষায় এই কিসিন 2 মাসের বাচ্চায় যা বলছিল ওই কথাটা আল্লাহ আরবি ভাষায়, কোরআনের ভাষায় সূরা ইউসুফের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিছিল। আয়াত নাজিল করে দিয়ে গোটা পৃথিবীবাসীর কাছে আল্লাহ শিক্ষা দিয়ে দিল। জোরে কইন মারহাবা। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তার মানে 2 মাসের কিসিন বাচ্চাই কইয়া দিল যে আপনি লক্ষ্য করে দেখেন, ইউসুফের জামা যদি সামনে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, পাঁচমোড়া ছিঁড়া থাকলে জুলেখা দোষী। তদন্ত করে দেখা গেল জামা পিছনের দিকে ছেঁড়া, মানে জুলেখা দোষী বের হয়ে গেল। ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। কেন বললাম কথাটা? আপনি যদি বিপদে পড়ে যান, আমার আল্লাহ কয় যারা আমাকে আল্লাহ বলে মানে, এরপরে যদি কোনো বিপদে পড়ে যায়, এরপরে যদি কোনো মুসিবতে পড়ে যায়, ওদের বিপদে আপদে আমি আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দেই। যুবক বন্ধ 60,000 সাহাবাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ কি হারায়া গেছে নাকি? কথা কি মনে পড়ছে? কেউ কি হারায়া গেছে নাকি? হিসাব করে দেখে না 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 না, একটা মানুষ তো দূরের কথা, একটা উটও হারায় নাই, একটা ঘোড়াও হারায় নাই। উট আর ঘোড়া নিয়ে ঝাঁপ দিছিল, কথা বুঝে আসছে না নাই? একজনে আইসা বলল, আমার একটা পানির গেলাস আছিল, পানির গেলাসটা বাতাসে নিয়ে গেছে, ছিটকা পড়ছে, ঢেউয়ে নিয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাহনু আসহাবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহর সাহাবা, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমাদের পানির পেয়ালা, পানির গেলাস দরিয়ার পানি নিতে পারে না। এই এলানের সাথে সাথেই বাতাস এসে একটা পানির গেলাস ওই সাহাবাদের কাছে আইনা দিয়া যায়। জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আহারে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে ইসলাম প্রসারের ক্ষেত্রে, ইসলাম প্রসারের ক্ষেত্রে আহারে যুবকদের শক্তি সবার চাইতে বেশি। জোরে একবার বলুন মারহাবা। নবীজি একদিন কাবা ঘরের সাথে এইভাবে বসে রয়েছে। কিসের সাথে? কাবা ঘরের সাথে। এখন একটা সূরা নাজিল হবো, এই জন্য বইয়া রয়েছে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে পড়েন, সবাই পড়েন। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, নবীজি কাবা ঘরের সঙ্গে পিঠ লাগাইয়া বসে আছেন। পিঠ লাগাইয়া বসে বসে নবীজি দর 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 করে 2 চোখের পানি ছেড়ে দিছেন। 2 চোখের কোণার থেকে পানি পড়তে পড়তে নবীজির দাড়ি ভিজে ভিজে টপ 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 করে নবীজির জামার মধ্যে পড়তেছেন।
ইতিমধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া কাবা ঘর পৌঁছে গেছেন। তাকায়া দেখেন নবীজি কাঁদতেছে, নবীর চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। নবীকে যখন দেখলেন কাঁদতেছে, আনাসের ভিতরটা আর এক ধরনের হয়ে গেছে। একবারে কাছে গিয়া বসে শুধু তাকায়া আছে, কিন্তু কোনো কথা বলা যাবে না, কারণ সাহাবারা যদি দেখতেন নবী একা 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 চিন্তিত, কিবা তো বড় খুশিতে আছে, কাবা ঘরের পাশে কোথাও আছে, সাহাবারা পাশে যাইতেন না, কারণ ওই অবস্থায় কোরআন শরীফের অনেক সূরা নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা দূরে থেকে দেখতেছেন নবী কাঁদতে কাঁদতে বেহুশ, জামা টপ টপ করে পানি পড়ে ভিজে যাইতেছে। হঠাৎ করে হাসলেন। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? কি জন্য কাঁদিলেন? নবী বলতেছেন, এক নম্বরে আমি মনের দুঃখে, মনের বেদনায়, আমার মনে দুঃখ, জন্মের পরে বাবা দেখলাম না, সবার লোক হইবার আগেই মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। চতুর্দিকে আমার দুশমন, আমার চাচা আবু তালিব আমাকে লালন পালন করতেন, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে আনাস। আমার দাদা আব্দুল মুত্তালিব, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে আনাস। আমার স্ত্রী খাদিজা, তিনিও দুনিয়াতে নাই। আমার 4টা ছেলে আছিল। নবীজির কয়টা ছেলে আছিল? কথা কন। তৈয়ব, তাহির, কাসিম, ইব্রাহিম। তাফসীর মুজহরির মধ্যে সানাউল্লাহ পানিপতি লিখেছেন তৈয়ব, তাহির, কাসিম, ইব্রাহিম। আমার যুবক বন্ধু, আমার 4টা ছেলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও আনাস, একটু আগে আমার কানে খবর আসলো, আমার একজন সাহাবিয়া, নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার লজ্জাস্থানে বর্ষা মেরে ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে উনি শহীদ হয়ে গেছে। একটু আগে খবর পাইলাম আমার সবচাইতে প্রিয় সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে ইসলাম গ্রহণ করার কারণে, কলিমা পড়ার কারণে একটা লোহা আগুনের মধ্যে শেক দিয়ে মাথা দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তায় বের করে দিছে। একটু আগে খবর পাইলাম আমার প্রিয় সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গলার মধ্যে রশি লাগাইয়া, রশিটা উটের পায়ে বান্ধা দিছে, পায়ের মধ্যে রশি লাগাইয়া রশিটা আর একটা উটের পায়ে বান্ধা, দুইটা উট দুই দিকে তাড়াইতে তাড়াইতে আমার প্রিয় সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে ছিঁড়া গেছে। একটু আগে আমার কাছে খবর আসলো আমার সব চাইতে প্রিয় সাহাবা, এর থেকে বেশি আশিক কোন সাহাবা আর দুনিয়াতে হতে পারে নাই, এর থেকে বেশি আমাকে আর কেউ ভালোবাসতে পারে নাই, এর থেকে আমি রাসূলের জন্য এত ত্যাগ কেউ আর করতে পারে নাই। তিনি হইলেন আমার প্রিয় বিলাল। জোরে কোন সুবহানাল্লাহ। ও আনাস, একটু আগে আমার কাছে খবর এসে গেল আমার এই প্রিয় সাহাবা, যুবক সাহাবা বিলাল হাত পায়ে রশি লাগাইয়া গরম বালুর উপরে টানতেছে, বুকের উপরে 20 কেজি ওজনের পাথর বসাইয়া মারতেছে। মারতে মারতে তরবারি আগুনের মধ্যে শেক দিয়ে গায়ের মধ্যে জায়গায় জায়গায় লাগাইতেছে আমি রাসূলকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু আমার বিলাল আমি রাসূলকে ভুলতেছে না। জোরে কইন সুবহানাল্লাহ। আমি খবর পাইলাম আমার বিলাল খালি বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হাদিস শরীফে আছে বিলালকে হাতে পায়ে বেড়ি লাগাইয়া বুকের উপরে প্রচন্ড পাথর বসাইয়া উত্তপ্ত গরম বালুর উপরে যেদিন টানছিলেন, মাঝে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাইতেন, কিন্তু করার কিছু ছিল না, কারণ সাহাবা মাত্র অল্প সাহাবা, 20-22 জন। কথা বুঝে আসছে না? নাই। একদিন আবু বকর সিদ্দিক গিয়া বললেন, বিলাল তুমি মনে মনে চুপে চুপে আল্লাহরে ডাকো, জোরে জোরে ডাইকো না, জোরে ডাকলে আরো শাস্তি দিব, আরো শাস্তি দিব। বিলাল বললেন, ভাই আবু বকর, আমি জোরে জোরে আল্লাহকে আল্লাহু আহাদ
আহাদ যখন বলি আর ওরা যখন আমারে পিটায়, আমার গায়ে আগুন তরবারির আগায় শেক দিয়ে লাগাইয়া দেয়, আমি যখন আল্লাহরে আল্লাহু আহাদ আহাদ জোরে জোরে ডাকি, তখন এই আঘাতের কথাগুলো আমি ভুলে যাই। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই তিনজনই ছিল যুবক সাহাবা, খাব্বাব, খুবাইব আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন যুবক সাহাবা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি নবীজি মনে করতেছেন। এরপরে আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি এইগুলা কারণে কাঁদতেছেন, কিন্তু আপনি কেন হাইসা দিলেন? জোরে করেন সুবহানাল্লাহ। বলে আমি এই জন্যই হাসলাম, কানতে 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 আমি যখন বেহুশ হয়ে গেলাম, আমার কানে কে যেন বিড়বিড় বিড়বিড় করে কথা কয়। আমি ডাইন দিকে তাকাইয়া দেখি আর কেউ নয়, জিবরাইল এসে গেছে, আমার কানে আইসা সূরা কাউসার নাজিল করে দিয়ে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার আনাস, কানতে কানতে আমি এই জন্যই হাইসা দিলাম, আমার আল্লাহ আমারে কইয়া দিল, নবী গো, তোমার 4টা ছেলে মইরা গেছে, তাতে তোমার কি হইল? দুনিয়ায় যদি ওরা বাইসা থাকতো, তোমারে কেউ গালি দিলে ওরা 4 জনে তার প্রতিবাদ করত, কিন্তু নবী 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 শুনো, 4 জন মইরা গেছে, যাবার দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তোমার বিপক্ষে কেউ কথা বললে তামাম পৃথিবীর সমস্ত উম্মত তোমার জন্য জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি কান্দো কে? 4 জন মরে গেছে, মরে যাবার দাও। তোমার বাবা নাই, মা নাই, বিবি খাদিজা মারা গেল, নবী তুমি খুশি থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য, তোমার উম্মতের জন্য হাউজে কাউসার রিজার্ভ কইরা দিলাম। দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হলো তোমার উম্মত যদি নামাজ কায়েম করে। 2 নম্বর শর্ত হলো ওয়ানহার, তোমার উম্মত যদি ঈদের সময় কুরবানি করে। এই 2টা জিনিস তোমার উম্মতের মধ্যে পাওয়া গেলে আমি আল্লাহ তোমার আর তোমার উম্মতের জন্য হাউজে কাউসারটা আমি রিজার্ভ করে দিলাম, দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জন্যই আমি হাইসা দিছি, একবার বলা যাবে কি মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনি ইতিহাস খুঁজে দেখেন, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই যে 6টা কিতাব আপনি খুঁজে দেখলে পাবেন আল্লাহর নবীর যারা আশিক ছিল, নবীর জন্য যারা দেওয়ানা ছিল, তারা বয়সস্থ মুরব্বী সাহাবার চাইতে যুবক সাহাবা নবীর আশিক বেশি ছিল। জোরে করেন মারহাবা। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, যেদিন নবীজির ইন্তিকালের সময় হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাহাবারা পাশে গিয়ে বসে যায়, নবীর পাশে পাশে সাহাবারা বসে থাকেন। যে সময় নবীর ইন্তিকাল হব 2-3 দিন আগে সব সাহাবা নবীজির পাশে বসে আছে। হঠাৎ করে নবী তাকায়া দেখা আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর, তোমাদের সবাইকে দেখি, কিন্তু আমার বিলালকে তো দেখি না। বলা যাবে কি মারহাবা। আবু বকর সিদ্দিক আরো যারা সাহাবা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল আজ কয়দিন থেকে দানা পানি ছেড়ে দিছে, আপনার বিলাল আজ কদিন থেকে ঘুম ছেড়ে দিছে, আপনার বিলাল আজ কদিন থেকে খানা পড়া ছেড়ে দিছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল মসজিদে নববীর কোনায় বসে বসে কাঁদতেছে, আপনার পাশে আসে না। নবী বললেন, আবু বকর, উসমান, ওমর, আলী রে, আমার বিলালকে হাজির করো। তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার ডাকলাম, আপনার বিলাল আপনার পাশে আসে না।
কেন আসে না, কেন আসে না? আপনার বিলাল বলে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, এখন আমি রাসূলকে দেখলে আর ঠিক থাকতে পারি না। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বললেন, আবু বকর, উসমান, আলী, যাও আমার বিলালকে ডাকো। আলী রে, যাও যাও আমার বিলালকে ডেকে আনো। তারা কাছে গিয়ে বলতেছেন, ভাই বিলাল, নবীজি তোমাকে ডেকেছেন, নবী তোমাকে পাশে যাইতে বলেছেন। তখন বিলাল নিরুপায় এক কদম দুই কদম করে করে নবীর পাশে গিয়ে চলে গেলেন। তাকাইয়ে দেখেন নবীজি বিলালকে দেখে আল্লাহর রাসূলের চোখ থেকে পানি দরদর করে পড়েছে। অথচ নবীজি মৌতের সময় ফাতিমার জন্য কান্দে নাই, মা বাবা সংসার সম্পত্তি বিবির জন্য কান্দে নাই, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রাণপ্রিয় সাহাবা বিলালের জন্য কান্দে। নবী বললেন, বিলাল রে, তুমি তোমার মা বাবা ছেড়ে দিলা, তোমার বিবি বাল বাচ্চা ছেড়ে দিলা, তোমার দেশ তুমি ছেড়ে দিলা রে বিলাল। আমার জন্যে বিলাল তুমি মক্কায় থাকতে, আমার জন্যে কলিমা পড়ে কত না শাস্তি তুমি ভোগ করলা রে বিলাল। এরপরে আমাকে ছাড়ো নাই, আমি রাসূলকে তুমি ছাড়ো নাই রে বিলাল। ও বিলাল, বলো বলো, আমি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব রে বিলাল, তুমি আমার কাছে কি চাও, কি তোমার দাবি? তুমি যদি বলো উহুদ পাহাড় বরাবর স্বর্ণ, আমি নবী তোমাকে দিয়ে যাব। ও বিলাল, তুমি যদি বলো তামাম মদিনার বাদশাহী, আমি তোমাকে দিয়ে যাব। ও বিলাল, তুমি যা চাইবা আমি তাই দিয়ে যাবো। জোরে কোন মারহাবা। তার কারণ বিলাল, তুমি আমার কেমন সাহাবা এটা আল্লাহ আমারে মেরাজের রাত্রে দেখাইয়া দিছে। আল্লাহু আকবার কন। ও বিলাল, তুমি আমার কত কেমন কি পরিমাণের কত বড় সাহাবা আমার আল্লাহ মেরাজের রাত্রে দেখাইয়া দিছে। আমি যখন মেরাজ গেলাম, আমি যখন সিদরাতুল মুনতাহা পার হইয়া গেলাম, তখন আমার সাথে বুরাক নাই, আমার সাথে জিবরাইল নাই, আমার সাথে মিকাইল নাই, আমার সাথে কেউ নাই। আল্লাহ রফরফ পাঠাইয়া দিলেন, রফরফে আমি বসে গেলাম, আল্লাহ নিজেই ড্রাইভার হইয়া গেলেন। জোরে বলুন মারহাবা। ও আমার বিলালের, যাইতে যাইতে আমি যখন সিদরাতুল মুনতাহা আখিরি বর্ডার পার হয়ে গেলাম, একা একা গোপনে গোপনে গভীর রাত্রে, আন্ধার রাত্রে আমি পয়গম্বর ভয় পাইয়া গেলাম। পাশে ছায়া দেখি জিবরাইল নাই, মিকাইল নাই, বুরাক নাই। আমার ভয়ে থর করে কাঁপতে থাকলাম রফরফের পিঠে। তখন হঠাৎ করে আমি তোমার গলার আওয়াজ শুনতে পাইলাম। ওই মেরাজের রাত্রে আমি জানতে পারছি বিলাল, তুমি আমার কত বড় সাহাবা। বিলাল, তুমি যা চাও তাই পাবা। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না নবী গো, আমাকে কিছুই লাগবে না নবী গো, শুধুমাত্র কেবলমাত্র যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না নবী গো। ওই দিন আপনাকে কোথায় গেলে আমি বিলাল পাবো? নবী গো, আপনি বলে যান সেদিন আপনাকে আমি কোথায় পাবো? নবী বললেন, পাইবা বিলাল আমারে মিজানে আর ফুলসিরাতে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? ও বিলাল, যেদিন আমার গুনাহগার উম্মত মিজানের পাল্লায় নেকি কমে যাবে, যার করে শিশু বাচ্চার মতো কাঁদবে, আমি রাসূল দৌড়াইয়া উম্মতের কাছে যাব রে বিলাল। আবার মিজানের পাল্লাই থেকে আমার উম্মত ফুলসিরাত পার হতে হাত পাও কেটে কেটে নিচে পড়ে যাবে, সেদিন আমি দৌড়াইয়া ফুলসিরাতের ঘাটেও চলে যাবে। ও বিলাল, আমারে তুমি এই দুই জায়গায় পাইবা। মারহাবা কোন মারহাবা। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই নবীজির ইন্তেকাল হয়ে যায়, নবীজির কফন দফন হয়ে যায়। 3 দিন পর জানাজা কফন দফন হয়ে যায়। আমার বন্ধু নবীজিকে মাটি দেওয়ার পরে 4 দিন পরে, কথা কন কয়দিন পরে, হঠাৎ করে
ফজরের নামাজের পরে বিরাট সকাল সকাল হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের দরওয়াজায় কে যেন নাড়া দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুলে তাকাইয়া দেখে হযরতে বিলালের কাঁধে একটা টোপলা বিলাল দাঁড়াইয়া আছে। আবু বকর সিদ্দিক বললেন, বিলাল কি চাও? বড় ভাই আবু বকর, আমাকে বিদায় দিয়ে দাও। কেন? যে শহরে আমার রাসূল নাই ওই শহরে আমি বিলাল থাকতে পারবো না, আমার বিদায় করে দাও। আবু বকর সিদ্দিক বলেন, ও আমার ভাই বিলাল, আমরাও তো রাসূলের জন্য দেওয়ানা, তুমিও তো দেওয়ানা, কেন এত বেহুশ হয়ে গেলা বিলাল? নবীও দুনিয়াতে নাই, মদিনাতে নাই, তুমিও যদি চলে যাও রে বিলাল, আমরা আরো বড় হাহাকারে পড়ে যাব। বিলাল বলতেছেন, ভাই আবু বকর, আপনারা বড় সাহাবা, আপনারা ধৈর্য ধারণ করতে পারেন, কিন্তু রাসূলের বিরহে আমি বিলাল সহ্য করতে পারি না, আমাকে বিদায় দেন। আমার যুবক বন্ধু ইতিহাস সাক্ষী, হযরতে বিলালকে বিদায় দেওয়া হলো। বিলাল যাইতে দামেস্কে চলে গেলেন। কথা বলেন কোথায়? দামেস্কের বিলাল কোনো ঘর না, বাড়ি না, কারো বাড়িতে না, নিজের বাড়িতে না, দামেস্কে গিয়ে হযরতে বিলাল, ইতিহাস সাক্ষী কিতাবে লিখেছেন, হযরতে বিলাল একটা পাহাড়ের গুহার মধ্যে 6 মাস কাটান। কথা বলেন কয় মাস? 6 মাস 15 দিন। 6 মাস 15 দিনের দিন রাত্রে বিলাল ঘুমায় আছেন। নবী স্বপ্নে বলতেছেন, আমার প্রাণ প্রিয় বিলাল রে, কি দোষ করলাম? আমার কবরের পাশে অনেক সাহাবা আসে, আমি তো আমার কবরের পাশে তোমাকে দেখি না, আমার কি দোষ রে বিলাল? তুমি মদিনাও ছেড়ে দিলা, আমি রাসূলের মহব্বত তুমি ছেড়ে দিলা। বিলাল এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে সজাগ হয়ে যায়। দামেস্কের থেকে হযরতে বিলাল আবার মদিনার পথে রওনা হয়ে যায়। দীর্ঘদিনে বিলাল মদিনায় পৌঁছে যায়। যখন বিলাল মদিনায় পৌঁছে যায়, তখন মদিনায় তাহাজ্জুদের আজানের সময় হয়ে যায়। কথা বলেন কোন আজান? তখন তাহাজ্জুদের আজান হয়ে যায়। বিলালকে দেখার পরে সাহাবারা দেওয়ানা হয়ে যায়। সবাই এসে মুসাফা করে, কেউ মুআনাকা করে, কেউ জড়াইয়া ধরে, কেউ বলে, বিলাল তোমাকে দেখলাম দিলটা শান্তি হয়ে গেল, বোধহয় তোমার সাথে রবিজিও মদিনায় এসেছে। সুবহানাল্লাহ কইন। সব সাহাবা অনুরোধ করলো, বিলাল দীর্ঘদিন পরে তুমি মদিনায় আসলা রে বিলাল, দয়া করে তুমি তাহাজ্জুদের আজানটা দিয়া দাও। বিলাল বললেন, না হবে না, আমি আজান দিব না, আমি আজান দিতে পারি, শর্ত আছে রে রাসূলুল্লাহর সাহাবারা, আমি বিলাল যদি আজান দেই, যদি তোমরা নবীজিকে কবর থেকে তুইলা আনতে পারো, আমি বিলাল আজান দিব, কারণ আমার আজান নবী ছাড়া আমি আর কাউকে শুনাইতে চাই না। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সাহাবারা মানে নাই, বিলালকে দিয়ে আজান দেওয়াইলেন। ইতিমধ্যে মা ফাতিমা ঘরের মধ্যে বসে বসে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করতেছে। হযরতে আলী বিছনার মধ্যে লম্বা হয়ে আছে। হঠাৎ করে বিলালের কণ্ঠ মা ফাতিমার কানে বেজে উঠল। মা ফাতিমা দুয়ার মধ্যেই পাগলের মতো দেওয়ানা হয়ে গেল। দুয়াটা বন্ধ করে আলীর পা দুইটা জড়িয়ে ধরলো। প্রাণের স্বামী আলী রে, তোমরা বলে বিলাল রে তালাশ করে পাও না। ওই দেখো বিলাল মসজিদে নববীতে আজান দিতেছে। আলী ঘুম থেকে সজাগ হইয়া ফাতিমাকে বলতেছে, কি হলো রে ফাতিমা, পাগল হয়ে গেল? বলে, কান খাড়া করে শুনে দেখো। হযরতে আলী কান খাড়া করে শুনে দেখে বিলালের আজান শোনা যায়। মারহাবা কোন? মা ফাতিমা আলীর পাও জড়াইয়া ধরে বলে, ও প্রাণের স্বামী আলী রে, বিলালের আজান শোনার পরে আমার ভিতরে সাক্ষী দিছে আমার বাবা নবী বোধহয় মদিনায় এসে গেছে।
আমারে মদিনায় নিয়ে যাও। প্রাণের স্বামী আলী রে, বিলালের আজান শুনলাম, আমার ধারণা আমার আব্বাও মদিনায় এসে গেছে, আমাকে নিয়ে যাও। আমার যুবক বন্ধু ও আমার মুরব্বী বাবাজিরা, এরপরে আলী মা ফাতিমাকে সংযত সান্ত্বনা করাইলেন। আলী এর ধৈর্য ধরতে পারে নাই, দৌড়ে মসজিদে নববীতে গেল। আলী যাইতে যাইতে আবার ফজরের আজানের সময় হয়ে যায়। ফজর আজান সময় হয়ে গেল। মুসলমান, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আবার যখন ফজরের আজান হয়ে গেল, সাহাবারা আবার অনুরোধ করলো, আর একটা ফজরের আজান দিয়ে দাও রে বিলাল। বিলাল কয়, আমি আর দিব না, একটা আজান দিলাম, আমার নবী তো কবর থেকে উঠলো না, আমি আর পারবো না। হাসাইন অনুরোধ করে, হুসাইন অনুরোধ করে, আর একটা আজান দিয়ে দাও বিলাল, তোমার আজান শুনলে নানার কথা মনে পড়ে যায়, আর একটা আজান দিয়ে দাও বিলাল, আর একটা আজান তুমি দিয়ে দাও। আজান দেয় না। শেষে সাহাবারা বলতেছেন, রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তুমি হাসান আর হুসাইনের কথাটা মেনে নাও। হাসান হুসাইনের কথা মেনে নিয়ে বিলাল আজান দিয়ে দেয়। তামাম মদিনার মানুষ, মহিলারা, পুরুষ, সমস্ত কিসিমের মানুষ মদিনায় জমজমাট হয়ে যায়। মহিলারা স্বামীদেরকে বলে, প্রাণের স্বামী রে, বিলালের আজান শুনি বোধহয় আমাদের নবী মদিনায় এসে গেছে। আজান শেষ হয়ে যায়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আজান যখন শেষ হয়ে গেল, হযরতে আলী যাইয়া বিলালের দুইটা হাত ধরলো, আর বিলালকে বলল, বিলাল আজান যদি দিলা, চলো নবীজির রওজায় যায়, নবীজিকে তোমার নামাজের জন্য ডাইকে আনতে হবে। এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। আলী আবেগী হয়ে গেল, আলী ইমোশনাল হয়ে গেল, আবেগী হয়ে গেল। কিতাবে লিখতেছেন, হযরতে আলী বিলালের দুইটা হাত ধরে ধাক্কাইতে নবীর রওজায় নিয়ে যায়। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ও বিলাল, তুমি ডাক দাও, নবীজিকে ডাক দাও। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কিছু কিতাবে লিখেছেন, বিলাল নবীর রওজার পাশে গিয়ে আজান দেয়। আজান দিতে ফজরের আজান, হাইয়া আলাল ফালার পরে নবী কবরের থেকে বিলালকে কয়া দেয়, এখন তুমি কও আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই দিন থেকে এই শব্দ দুইটা বেড়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীকে যদি প্রাণের চাইতে বেশি ভালোবাসছিলেন, জীবন দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া, ইতিহাস সাক্ষী, যুবক মানুষ নবীর আশিকি বেশি ছিলেন। জোরে কইন মারহাবা। একটু জিকির করিলা ইলাহা